যুদ্ধের ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই। নিজের সশরীরে ৯টি মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। সেই যুদ্ধের স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করেছিলেন। সে হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হওয়ার সাথে সাথে প্রেসিডেন্ট নির্বাচন করে বিপক্ষের প্রার্থী থেকে ১ কোটি ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সে হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার রেকর্ড আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সে হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া একটি সামরিক গণঅভ্যুত্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদত বরণ করেন, পরবর্তীতে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এই বিএনপির হাত ধরেন এবং তিনি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় তিনবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তারই গর্ভধারিণী পুত্র তারেক রহমান তাকে কটূক্তি করেছেন। জাতীয় বন্ধুগণ, আমরা এই কটূক্তির বিরুদ্ধে মানববন্ধনের মাধ্যমে ঘোষণা দিতে চাই, আগামীতে এই ধরনের ধারাবাহিকতা যদি বজায় থাকে, আমরা আজকে আমাদের প্রধান অতিথি আনিসুল ইসলাম শাহীর নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তুলব। তাদেরকে আইনের আওতায় এসে শাস্তি না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরব না। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা জিন্দাবাদ। আনিসুল ইসলাম শাহীর ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ জনাব আব্দুল মতিন ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাসদের বিপ্লবী সহসভাপতি জনাব অ্যাডভোকেট মহসিন ভাই। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংযুক্তাকারে আমাদের নারায়ণগঞ্জ জেলা জাসদের বিপ্লবী সহসভাপতি জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম মহসিন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি বর্ণনা এবং তারেক জিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রযুক্তি মন্তব্য করায় আমরা আজকে মানববন্ধন করতে এসেছি। আপনারা যারা ভাবছেন যে আপনারই পুনরায় এদের স্বাধীন করেছেন, মনে রাখবেন আমরা যদি না থাকতাম আপনাদের পাশে, আপনাদের পাশে আমরা সহমতি ছিল বলে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমি সকল শহীদদের আত্মার মাসের কামনা করে এবং যারা অসুস্থ হসপিটালে চিকিৎসা দেওয়ার অবস্থা আছে তাদের সমবেদনা জানিয়ে এবং আমাদের চাষদের যারা আছেন এবং আমার আনিসুল খালি ভাই যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় চাষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখবেন বাংলাদেশ সভাপতি যারা আমার মুরুল ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ আসছে। মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং আগামী বাংলাদেশ তারুণ্যের অহংকার তারেক রহমানের নিয়ে যে কটূক্তি করা হয়েছে, তারই প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জাসাস আয়োজিত জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুল ইসলাম শাহীর ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে মানববন্ধনে এখানে উপস্থিত হয়েছি। আমি বলতে চাই, আমরা আগামীতেও শাহীর ভাইয়ের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়ে এই কটূক্তির জবাব দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ভাইকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসদের নারায়ণগঞ্জ জেলার বিপ্লবী সিনিয়র যুব সাধারণ সম্পাদক জনাব আলম হোসেন রানা ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা জাসদের আজকে মানববন্ধন শুক্রবার। এই মানববন্ধনে সম্মানিত সভাপতি জনাব ডাক্তার স্পিকার, এখানে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুল ইসলাম সানি ভাই, আরও উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক বেলাল ভাই সহ জাসাদের সকল থানা পুরসভার সকল সদস্যবৃন্দ। আমি একটা কথাই বলবো, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের কে নিয়ে কটূক্তি এবং কুৎসিত মন্তব্য করেছে, তাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলবো, বর্তমান প্রেক্ষাপটে যে জামাত শিবির রাজাকার তারা বর্তমানে যে দেশে উশৃঙ্খল এবং অরাজকতা সৃষ্টি করতে চায় এবং তারা এনসিপির উপরে ভর করে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতেছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই ধরনের অপকর্ম করে তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে বানচাল করার জন্য এবং নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। তাদেরকে একটি কথাই হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা যত কিছুই বলেন না কেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলব যে অতি দ্রুত তাড়াতাড়ি আপনি একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি শুধু মোকাবেলা এবং সুস্থ করার জন্য একটি জনপ্রতিনিধি দল এবং জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সংসদে যাবে এবং একটা জনগণের ভোটের মাধ্যমে যে সরকার আসবে, তখনই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় আসবে আমার মনে হয়। এবং আরো দেখলাম যে জামাত শিবির তারা বর্তমানে এই এনসিপির উপরে ভর করে দেশের স্বৈরাচার শেখ হাসিনার বছর তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। গতকালকে আমরা দেখলাম নারায়ণগঞ্জে যে এনসিপি আসছে, সেখানে যে ছাত্র বসন্তবিরোধী ছাত্র হত্যা তাকে যে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছে, সে হলো নারায়ণগঞ্জের শামীম ওসমানের বছর এবং মাদক শীর্ষ মাদক ব্যবসায়ী আছেন। তো এইভাবে তারা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে তারা আওয়ামী লীগের দোষরদের প্রতিষ্ঠিত করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছে এবং যাতে নির্বাচন বানচাল করতে পারে, নির্বাচন ছাড়া যেন তারা ক্ষমতায় থাকতে পারে সেই ব্যবস্থা তারা করতেছে। আরেকটি কথা বলবো, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং রাজপথে থাকবো। যারা জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করেছে, তারেক রহমানকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদেরকে হুঁশিয়ারি করে দেখতে চাই, আপনারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ঘটনা খারাপ হয়েছে বিপ্লবের বোনা আমির হোসেন সবুজ ভাই, বোনা আমির হোসেন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আমার সভাপতি ডক্টর এম তুষার, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমার রাজনৈতিক অভিভাবক, যার আদর্শ নিয়ে আমি রাজনীতি করছি, সেই আনিসুল ইসলাম সানিকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পাশাপাশি উপস্থিত আমার জাসাসের নেতাকর্মী আজকে যারা এই রোগের মধ্যে দাঁড়িয়ে যেই প্রযুক্তি কেন্দ্রের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা দাঁড়িয়েছি। যে নেতা আমাদের এই এশিয়ার মহাদেশের সর্বশ্রেষ্ঠ নেতা তারেক রহমানকে নিয়ে তার ছবি নিয়ে গুরুত্ব করেছে, তাদেরকে উৎসাহ করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আমরা তারেক রহমানের সৈনিক, আমরা জিয়াউর রহমানের সৈনিক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রেখে এগিয়ে চলছি। যেভাবে এই স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটি থেকে বিদায় করছি, তারেক রহমানের গতিশীল আন্দোলনে
তেমনি আপনাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করবো। তাই আপনাদের হুঁশিয়ার করে দিতে বলতে চাই, আপনারা যাই কিছু বলেন না কেন, যাই মন্তব্য করেন না কেন, খুব সাবধানে করবেন। কারণ এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধরে আছেন, তারেক রহমানের আদর্শকে বুকে ধরে আছেন, দেশটাকে খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ হয়ে আছেন। তাই এদেশের মানুষের ঘোষণার হাত থেকে বাঁচতে হলে আপনারা অবশ্যই আমাদের নেতৃত্বে এবং আমাদের নেতাদেরকে নিয়ে প্রযুক্তিমূলক বক্তব্য দেন না। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের বক্তব্য রাখবেন এবং বিপ্লবী রাজপথে নারায়ণ জনতা আছে ডক্টর সম্পাদক জনাব আব্দুল হালিম মুসাফর। ধন্যবাদ। আজকে মানববন্ধনে সভাপতিত্বের আমাদের নেতৃত্ব পাওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় লিডার বেলাল ভাই এবং আমাদের ঢাকার যৌথ সম্পাদক আলিফান খানি ভাইকে আজকে এই সভা উপস্থিত হওয়ার জন্য উচিত সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই সভা জ্ঞাপন করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসা ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণ জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথে মেনে সৈনিক রাজপথের সৈনিক জনাব মাহমুদুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি সাধারণ সম্পাদক নারায়ণ জেলা প্রশাসক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার অভিভাবক আমিনুল ইসলাম সানি ভাই এবং ঢাকার কেন্দ্রীয় কমিটির আরেকজন অভিভাবক আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অনেক ধন্যবাদ জানাই বেলাল ভাই। সবাই সংযুক্ত, তার কারণে বেশি কিছু করব না। যারা তারেক রহমানকে নিয়ে প্রযুক্তি করেছেন এবং আমাদের দলের জিয়াউর রহমানকে নিয়ে যারা সঠিককে অবমাননা করেছেন, আমি এই সরকারের কাছে বলতে চাই, এই মানববন্ধন থেকে তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। আর আমি বলতে চাই, যারা এই কাজটি করেছেন তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর। তাদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই, আপনারা ভবিষ্যতে এই ধরনের কাজ করার আর কোনো দুঃসাহস দেখাবেন না। আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, কারুনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাহমুদুল্লাহকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ বিলাল হোসেন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। জনাব শাহ মোহাম্মদ বিলাল হোসেন ভাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি অবমাননা এবং বাংলাদেশের জনগণের প্রাণ, তারুণের অহংকার, তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বাংলাদেশের প্রত্যেক জেলার আজকের এই মানববন্ধন কর্মসূচির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাসাস আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি ডাক্তার এম এ মফিজ সুন্দর ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাসাস প্রতিষ্ঠালগ্ন থেকে যিনি জাসার সঙ্গে যুক্ত আছেন, বর্তমান জাসাস জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম যুক্ত আহ্বায়ক আমার শ্রদ্ধাবাদী ভাই জনাব আলিফুল ইসলাম সানি ভাই উপস্থিত আছেন। জাসাস নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তহব ভাই সহ জাসাস নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আজকে রাজপথে দাঁড়িয়েছেন এই রাজাকারের
বংশধররা তাদেরকে যাদের রাজনীতি করার অধিকার দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারা আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদকে অবমাননা করে যাদের রাজনীতি করার অধিকার দিয়েছিল নেতৃত্ব বেগম খালেদা জিয়া, তাদেরকে আজকে অবমাননা করে এই রাজাকার বংশধররা বাংলাদেশের প্রাণ, সারা বাংলাদেশের নয়নের মণি, কোটি কোটি মানুষের নয়নমণি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অশ্লীল মন্তব্য করতে সাহস পায়, তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আজ সমস্ত নারায়ণগঞ্জের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীতে নিয়ে শুধু মাঠে মানব বর্জন করতেছে, ভবিষ্যতে যদি এরকম আরো কোনো কথা বলে কিন্তু তারা কিন্তু শুধু মানব বর্জনের প্রতি সীমাবদ্ধ থাকবে না, তারা কিন্তু রাজপথে মিছিল তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে এবং তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ সারা বাংলাদেশের কর্মীরা প্রস্তুত আছে। আমি তাদেরকে আবারও হুঁশিয়ার করে দিয়ে এই কথা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। যার কল্যাণে বাংলাদেশে রাজনীতি করতেছেন, যার আয়তনে রাজনীতি করতেছেন, আজকে তাদের মুখে ছুরি মারার চেষ্টা করতেছেন, ভালো হবে না। ভবিষ্যৎ আপনাদের খুবই অন্ধকার হবে যদি আপনারা এখন থেকে সাবধান না হয়ে যান। তাই আপনাদেরকে সাবধান করে এই কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা ব্যাসাসকে জাতীয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, নারায়ণগঞ্জ জেলা শাখা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ যারা বেরো হয়েছে এই পর্যায়ে বক্তব্য রাখা যাচ্ছি। আমাদের নারায়ণগঞ্জ জেলা ব্যাসাসের সভাপতি এবং আজকের গণতন্ত্রের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার এমএ তুষার সাহেব মনোরঞ্জন বক্তব্য যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিবাবু অবমাননা এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগানের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জাসাস আয়োজিত আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি বিএনপি জাগো দল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং জাসাসের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি বিএনপি এবং জাসাসের হাত ধরে আছেন সেই আমাদের প্রিয় নেতা সজ্জন ব্যক্তিত্ব জনাব আনিসুল ইসলাম সানি ভাই এখানে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে এসে উপস্থিত হয়েছেন। আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব বিল্লাল ভাই উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ জেলার আওতাধীন বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। পৌর কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ এবং আমার ফতুল্লা থানা বিএনপি ফতুল্লা থানা জাসাসের নেতৃবৃন্দ, মহিলা জাসাসের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকের এই প্রতিবাদ মানববন্ধনে আপনারা প্রখর রৌদ্র উপেক্ষা করে আজকে যে রাজভাবে দাঁড়িয়েছেন, আমি নারায়ণগঞ্জ জেলা জাসাসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখার শুধু একটি কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি 26শে মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 17 এপ্রিল পর্যন্ত ছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। আপনারা স্বীকার করুন আর নাই করুন, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সমরবার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যার বিরুদ্ধে একটি দুর্নীতির বিরোধীন পর্যন্ত দেখাতে পারবে না তিনি সত্য ছিলেন। তার ছবি আজকে অবমাননা করা হয়েছে। 17 বছর যার ছবি অবমাননা করার কেউ নিষ্পত্তি দেখায় নাই। আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা কর্মসূচির মাধ্যমে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি অত্যন্ত সুশীল বক্তব্য রাখছেন। তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আজকে যারা এখানে নতুন উপস্থিত হয়ে এই প্রতিবাদ জানাতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য দেশের দুই রকম খালেদা জিয়ার আসল মুক্তি কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মনাথ কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণবাড়ি থেকে যুদ্ধ করেছেন। আর এই
ছিলেন পাকিস্তানে। তাই আমি বলবো ৭১ যুদ্ধের সময় এই শেখ মুজিবুর ধ্বংস থেকে এবং আত্মস্বাধীন থেকে একটা মুক্তিযুদ্ধ দেখাতে পারবে না। এবারে ঠিক যখন ৫ই আগস্ট দেশ স্বাধীন হয় তার ৫ থেকে ৬ দিন আগেই তার সমস্ত আত্মস্বজন তাপস থেকে শুরু করে সমস্ত আত্মজীবনকে শেখ হাসিনা থেকে শুরু করে তাদেরকে ভারতের পা ভাটিয়ে দিয়েছিলেন। তাই আমরা বলবো এই বাংলাদেশের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ পরিবারের উপরে আবেদন নেন। প্রিয় ভাই আমার এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোর্চা শাসক বিপ্লবী সীমার যুগ্মবাদ নারীর মানুষের গণমানুষের নেতা নারীদের মানুষের নেতা যিনি নারীর শাসককে পুত্রের মতো ছায়া দিয়ে মায়ের মতো ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন করে রাখেন। আমাদের সেই প্রিয় নেতা প্রিয় আমাদের সেই যারা আলিফুল সানি ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলিফুল সানি ভাই বলেন নারীর নেতা আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি এদেশের মহান নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবির প্রতি যে অবমাননা করা হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ আজকে এই মানববন্ধন। আপনারা জানেন এই কারণে সারা দেশে এবং দেশের বাইরে সকলেই সকলের মাঝেই একটি বিস্ফোরণের সৃষ্টি হয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য। তারই ধারাবাহিকতায় গত 2 দিন আগে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। আজকে জাসাস কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জেলা ও মহানগরের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এখন এখানে নারায়ণগঞ্জ জেলার জাসাসের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ মহানগর জাসাসও এরকম একটি মানববন্ধনের আয়োজন করেছে। আজকে মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি ডাক্তার এম.এ. লতিফ তুষার আমার পাশে আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছেন আমার এই সহকর্মী জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ জালাল হোসেন, উপস্থিত নারায়ণগঞ্জ জেলা জাসাসের নেতৃবৃন্দ, জেলার অন্তর্গত সকল থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আমরা শুনেছি কেন আজকে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে কেন আজকে আমাদের এই প্রতিবাদ। সুতরাং আমি এই মানববন্ধন থেকে এই ধরনের বক্তব্যের জন্য, এই ধরনের কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানাই তাদেরকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আপনারা জানেন অনেকেই
বাসুরের নাম মুখে আনতে চায় না। এটার পিছনে বাসুর কারা এটা আপনারা জানেন। স্বাধীনতা বিরোধী একটি চক্র যারা বিএনপির দয়ায় বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই স্বাধীনতার চক্র বাসুরের ভূমিকায় রয়েছে। নতুন একটি দলকে তারা পিছন থেকে বাসুরের ভূমিকায় থেকে পরিচালিত করছেন। বাসুর আর দেবর কিন্তু একই জিনিস। বড় হইলে বলে বাসুর, ছোট হইলে বলে দেবর। আসলে তারা ভাই। বাসুর আর দেবর মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এখানে তারা তার শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা কিছু বলছে না। তাদের কিন্তু কারণ তাদেরকে বললে তাদেরও আমার মনে হয় হাতে ঘা লাগে। শেখ হাসিনা ভারতে বসে বসে এই সকল কলকাতি নাড়ছেন। গোপালগঞ্জে কি হয়েছেন আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এগুলো একটি সাজানো নাটক। কিভাবে নির্বাচনকে বিলম্বিত করা যায়, নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায়, এটাও আরেকটি চক্রান্ত। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোন ধরনের নাটক না করে, টান বাহানা না করে ঘোষিত সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন আপনারা দিবেন। সংসদ নির্বাচন দিতে আমরা আপনাদেরকে বাধ্য করব। সর্বপ্রথম সংসদ নির্বাচন ছাড়া অন্য কোন ধরনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানে না, মানবে না, শহীদ জিয়ার শরীরেরও মানবে না। আজকে ভারত থেকে কিছু বাংলাদেশিদেরকে না, বাংলাদেশের নামে ভারত থেকে কিছু ভারতীয় লোককে বাংলাদেশে প্রজেক্ট করছেন, অথচ শেখ হাসিনাকে নিয়ে দিল্লিতে বসে বাসর করছেন, রাত্রি যাপন করছেন। এগুলো আমরা মাঝে মাঝে সামাজিক মাধ্যমে দেখতে পাই। কিভাবে বাসর সবাই ভালো লাগে। আমি দিল্লি সরকারকে বলবো, ভারতীয়দেরকে না পাঠিয়ে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে উল্লেখ করেন। কারণ শেখ হাসিনা বিচারের অপেক্ষায় বিচার দেখার জন্য বাংলাদেশের 17 কোটি জনগণ উন্মুক্ত হয়ে বসে রয়েছে। আজকে বাংলাদেশকে নিয়ে, বিএনপিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য উত্তরসূরি, আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তার প্রতি তার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য ঘরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমানের জনপ্রিয়তা নষ্ট করার এতই সহজ নয়। তারেক রহমান বর্তমানে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রিয় জনপ্রিয় ব্যক্তি। এটা সেটা আপনারা প্রমাণ পাবেন। কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে আসার পর আপনারা দেখতে পাবেন তারেক রহমানের জনপ্রিয়তা কি জিনিস, কাহাকে বলে, কত বড় ক্ষমতার সহকারে আপনারা দেখতে পাবেন। বিএনপি একটি সুশৃঙ্খল দল, সুশৃঙ্খল রাজনীতি করে, নিয়ম মেনে এবং শিষ্টাচার মেনে রাজনীতি করে। আমরা শিষ্টাচার পরিবর্তন কোনো কিছু করতে চাই না। আমাদেরকে বাধ্য করবেন না এগুলা দাম ভাঙা জবাব দিতে। যদি আপনারা ভবিষ্যতে এ ধরনের দুঃসাহস দেখান, তাহলে শহীদ জিয়া শরীফেরা ঘরে বসে থাকবে না। জিয়া শরীফ যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধ থাকেন। আগামীতে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা পালন করব। এই আহ্বান রেখে আজকে যারা এই মানববন্ধনে
এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার অত্যন্ত ছেলের ছোট ভাই শাহ মোহাম্মদ বেলাল এই মানববন্ধনের কথা শুনে গতকালকে আমরা জানিয়েছি ভাই আমি আসবো। আমরা বেলাল আশায় আমরা নারায়ণগঞ্জ জেলা জাতীয় পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের পক্ষবাসীর পক্ষ থেকে বেলালকে আমরা অভিনন্দন জানাই। আর যারা বিভিন্ন থানা থেকে বিভিন্ন পৌর কমিটি থেকে এসে মানববন্ধনকে সফল করেছেন এই বড় অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আমি নারায়ণগঞ্জ জেলা জাসাসের পক্ষ থেকে এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন আছেন আমাদের মাঝে জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ সোহেলকেও আমরা নারায়ণগঞ্জ জেলা জাসাসের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে আমার বক্তব্য শেষের মাধ্যমে এই মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।